দাও আমি খুলে দিচ্ছি। না, যেভাবেই হোক ওকে থামাতে হবে। জামাটা খুলে নিলে উশসী ঘোষ বুঝে যাবে ওর মধ্যে কিছু রয়েছে। আমাকে এক্ষুনি ওকে থামাতে হবে, কিন্তু কি করে? বিতান বাবু চলে গেছেন। বড় বৌমা তুমি খাবারটা দাও, আমি ছোট জামাটা পরিষ্কার করে দিচ্ছি। যাও যাও। বড় মা, আপনি কেন শুধু শুধু হাত নোংরা করবেন? আমি করে দিচ্ছি, আমি আছি তো। বড় বৌদি আপনি যান, আমি ঠিক করে দিচ্ছি। ও মুরলি দাদা, আমি জামাটা খুলে দেবো বলো? না, একদম না। জামা খোলার কোনো দরকার নেই, এটা পরেই থাক, কেমন? আমি এর ওপর দিয়েই পরিষ্কার করে দিচ্ছি। এসো বাবা, তুমি এটাতে বসো। হ্যাঁ সে নয় বুঝলুম, কিন্তু তোর মা কোথায় গেল বল দেখি। মারা আসবে, তুমি এত ভেবো না। আসলে দরজা টরজা বন্ধ করে আসবে তো, আমরা চলো এগোই। আরে বললে হয় নাকি, এই ভিড়ের মধ্যে তাকে কোথায় খুঁজে পাবো? হ্যাঁ আমরা এগোই না, ঠিক ওখানে গিয়ে খুঁজে বের করে নেব। হ্যাঁ এসে যে কি করে না, এই আলাদা আলাদা যাওয়ার কি দরকার বল দেখি। হ্যাঁ আশ্চর্য, এই জন্য না তোর মায়ের সঙ্গে কোথাও বেরোনোটা মুশকিল। আমি তৈরি হয়ে রইলাম তোর মার যত দেই। আচ্ছা ঠিক আছে না, বাবা যদি কিছু বলতে যাই তখন উনি আবার গোসা করবে। বড় বৌমা হলো তোমার? হ্যাঁ মা, হয়ে গেছে। চলো গিয়ে আমাকে উদ্ধার করো, চলো। আবার দাঁড়িয়ে পড়লে কেন? মা আপনি রিক্সায় গিয়ে উঠুন, আমি এক্ষুনি আসছি। কি হলো বলবে তো? ওই উপরের দরজাটা একবার দেখে আসি। তোমাদের নড়াচড়ার গতি দেখছি না, তুমি পৌঁছতে পৌঁছতে পুজো না শেষ হয়ে যায়। তাড়াতাড়ি এসো। হ্যাঁ মা। আমাদের তরফ থেকে আপনার সঙ্গে যা কথা হলো সেটা যেন আপনার মধ্যেই থাকে, বাড়ির কারুর সঙ্গে, এমনকি আপনার স্বামীর সঙ্গেও এই ব্যাপার নিয়ে আলোচনা করবেন। এই সিক্রেট দেশের নিরাপত্তার সিক্রেট। কোনো হামলার আশঙ্কায় পুলিশ মন্দির সিল করেছে, এই খবরটা যদি সাধারণ মানুষের মধ্যে ছড়ায় কি প্যানিক তৈরি হবে বলুন তো? আর সেই সঙ্গে আমাদের সম্পর্কে কতটা বিরূপ ধারণা তৈরি হবে বলুন তো?
ঈশ্বর তুমি সহায় থেকো। তোমার ভরসায় আর নিজের উপর বিশ্বাস থেকে আজ আমি কারোর যাওয়া আটকাইনি। জানি তোমার মন্দিরে শুভর উপর অশুভ জিতবে না। আমার এই ভরসার মানটুকু তুমি রেখো। আজ যে অসংখ্য পুলিশ নিজেদের জীবনের পরোয়া না করে আমাদের জন্য ওখানে রয়েছে, তাদের এই সৎ চেষ্টাটুকু যাতে ব্যর্থ না হয় সেটা তুমি দেখো। আজ শুধু আমার বিশ্বাসের পরীক্ষা নয়, শুভ শক্তির উপর মানুষের আস্থার পরীক্ষা এটা। ওই খারাপ লোকগুলোকে তুমি জিততে দিও না, কিছুতেই না। এত দেরি করছে না, বারবার বললুম। ওই যে ওই তো এসে গেছে, দাঁড়া। রোকো 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 রোকো। কি গো, দেরি করলে কেন এত? বড় বৌমা, মনে পড়ে তো ওটা ভুলে যায়, ওটা মনে হয় তো সেটা ভুলে যায়। আসতে যে পেরেছি, অনেক কপাল আমার। ও নতুন বউ, নতুন বউ, সরো সরো সরো। ও নতুন বউ, যাক আমি দেরি করিনি তো, ঠিক সময় পৌঁছে গেছি তো? না না দেরি করনি। তোমার ছেলের বউ কোথায়? ও সে বউয়ের বাপের বাড়ি গেছে। ছেলেও গেছে? আরে আগে এগিয়ে চলো তো, ওসব কথা নয় পরে হবে, চলো। একটা কথা বলে রাখি সবাইকে, এই যে ভিড়ের মধ্যে না যদি খুঁজে না পাই কেউ কাউকে হাঁক ডাক করতে বসো না। মন্দিরে যাচ্ছি সবাই, সেখানে গিয়ে সবার সাথে সবার দেখা হয়ে যাবে। হ্যাঁ চলো চলো চল চল। আরে নিশিত দাদা চলো না চলো না। কোথায়? বলো তো। হ্যাঁ হ্যাঁ পিকে দত্ত রিপোর্টিং স্যার। এখন এখানে সবকিছু নরমাল। ওভার। নমস্কার। দেখা হয়ে গেল, বাচ্চাদের সঙ্গে করে এনেছেন। এই তো মিসেস ঘোষ, আজ আমরা এখানে যারা ডিউটিতে আছি তারা সবাই নিজেদের ফ্যামিলি নিয়ে এসেছে। আমরা বোঝাতে চাই যে সিকিউরিটি দেওয়া ব্যাপারটা কোনো কথার কথা নয়, এটা একটা বিশ্বাসও। স্যার সেই বিশ্বাস আমাদের আছে। আপনাদের বিশ্বাসের সঙ্গে সঙ্গে আমাদের বিশ্বাসও জড়িয়ে আছে। জিততে আমাদেরকে হবে। আপনারা এগোন, আমরা আসছি। ঠিক আছে ওভার। দেখেছো বিয়ানার বিধান বাবু গেলেন কোথায়? ওই তো আসুন আসুন। আরে আসুন আসুন। চল চল, একটু চলো চলো।